বড় সাহস তুই! ভাবি শুধু শুধু আমার গায়ে হাতটা তুলেন আপনি। তোর গায়ে আমি শুধু শুধু হাত তুলেছি? তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছিস আর তোকে আমি মেরেছি বলে বলছিস যে তোকে আমি শুধু শুধু মেরেছি? ভাবি আমার ভুল বুঝতেছি না। সত্যিটা জানার পর এখনো ভাইয়ের ভুল বুঝবি, বুঝছি না। আচ্ছা ভাবি, আপনার ছেলে হলে খুশি না মেয়ে হলে খুশি? এইটা কেমন কথা? সন্তান হলো আল্লাহর দান, সেটা হোক ছেলে বা মেয়ে। যেটা আল্লাহ খুশি হয়ে আমাকে দিবে তাতেই আমি অনেক খুশি। আর ও হচ্ছে আমার প্রথম সন্তান। তাও সবার একটা ইচ্ছা থাকে না যে মেয়ে হবে বা ছেলে হবে? আমার ওরকম কোনো ইচ্ছা নেই, যেটা হবে তাতেই আমি অনেক খুশি। আচ্ছা ভাইজান কি চাই, ছেলে না মেয়ে? সেটা তো বলতে পারি না, আমাকে ওরকম কোনো কিছু বলেনি। তোর ভাইয়াও আমার মতোই হবে। আচ্ছা ভাবি, আরেকটা কথা বলি। ভাইজান আপনাকে কতটুকু ভালোবাসে? আমরা প্রেম করে বিয়ে করেছি, 3 বছর আমাদের প্রেমের সম্পর্ক ছিল। তোর ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। কি রে, তোর সংসারের সব কাজ ফালাইয়া এইখানে বসে বসে পাকিতাছস? হ্যাঁ, ওই সংসারের কাজ কেন করব? আর বৌমা, তোমারও বলি, বাচ্চা কাচ্চা কি আর কারো হয় না? আর আমরা কি মা হই নাই? কি সারাক্ষণ কি এইভাবে শুয়ে বসে থাকতে হয়? যা ঢং দেখাইয়া যা, তাড়াতাড়ি যা কাজ কর। আচ্ছা ভাবি, আপনার শাশুড়ি এত খ্যাত করে কে? আরে না পাগল, একটু বয়স হয়ে গেছে তো, এই জন্য দেখেছি যে তুই কাজগুলো করিসনি, তার জন্য একটু মাথা গরম হয়ে গেছে। উনি এমনিতে অনেক ভালো মানুষ, এই জন্য এত খেটখেট করে। তুমি এসেছো? হ্যাঁ, ডাক্তার কাছে গিয়েছিলে না? কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে সবকিছু ঠিকঠাক আছে। যাক আলহামদুলিল্লাহ। আর শোনো, ছেলে হবে নাকি মেয়ে হবে ওটা জিজ্ঞেস করেছিলে না? ওটা আসলে এখনো কনফিউজড। থাক, কোনো সমস্যা নেই, ছেলে হোক আর মেয়ে হোক আমরা তো তাতে খুশি, তাই না? সেটাই। তোমার মন খারাপ লাগছে কেন? কই না, এমনি। আচ্ছা শোন না, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, একটু পানি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, আমি আনতেছি, তুই বস। আরে তুমি কেন যাবে, ও যা। আরে সমস্যা নেই, তুই পারবি, তুই আনতেছি। দেখেছিস আমার কত কেয়ার করে ও। ভাবি একটু কথা, মানে আম্মু বাসা থেকে ফোন দিয়েছিল, একটু কথা বলতে। হ্যাঁ আচ্ছা। ভাইজান এগুলো কি করতেছেন আপনি? তোর এত বড় সাহস তুই! সে আলোচনাটা এই ফুকিনের বাচ্চা, তো এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছিস? ভাবি শুধু শুধু আমার গায়ে হাতটা তুলেন আপনি। তোর গায়ে আমি শুধু শুধু হাত তুলেছি? তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছিস আর তোকে আমি মেরেছি বলে বলছিস যে তোকে আমি শুধু শুধু মেরেছি? ভাবি আমার ভুল বুঝতেছি না। সত্যিটা জানার পর এখনো ভাইয়ের ভুল বুঝবি, বুঝছি না। কি করছে বল? এই যে দেখেন, ছি 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 ছি। শিমুল, তুমি কি মানুষ? তুমি নিজের সন্তানকে খুন করতে চাচ্ছিলে? কেন করলে এমনটা তুমি? আসলে আমি ডাক্তার কাছ থেকে যখন শুনছিলাম আমার মেয়ে সন্তান হবে, তো আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়ে সন্তানকে আমি পৃথিবীর আলো দেখতে দেব, কারণ আমি ছেলে সন্তান চাই। সেজন্য আমি এই কাজটা করেছি। বাহ, কি
সুন্দর করে বলে দিলে যে তোমার ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান তোমার চাই না। আর যখন কিনা জানতে পেরেছো যে আমার গর্ভে মেয়ে সন্তান আছে, তখন তুমি তাকে মেরে ফেলবে, তাই না? এটাকে আমাদের হাত দিয়ে বানানোর জিনিস যে তোমার ছেলে ভালো লাগলে তুমি ছেলে বানিয়ে নিলে, আর মেয়ে ভালো লাগলে মেয়ে বানিয়ে নিলে। এটা তো স্বয়ং আল্লাহ তাআলার দান, এর উপর তো আমাদের কারো কোনো হাত নেই। তাহলে তুমি কেন এমনটা করলে? বৌমা, সব দোষ আমার, মানে ওর কোনো দোষ নেই। আমি ওরে এই পরামর্শটা দিয়েছিলাম, জানি এই বংশে মেয়ে সন্তান না জন্মায়, আমার ছেলে নাতি চাই, সেই জন্য আমারে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি ভুল করছিলাম, আমি ভুল করছি। আমাকে মাফ করে দাও। মা, এসব আপনি বলবেন না। দেখো, ছেলে হোক বা মেয়ে হোক, দুটোই তো আমাদের সন্তান, তাই না? আল্লাহ আমাদেরকে খুশি হয়ে যা দিবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আর তুমি এটা ভাবো যে সবাই যদি তোমার মতো মন মানসিকতা নিয়ে চলে যে আমার ছেলে সন্তানই চাই, আমার মেয়ে সন্তান চাই না, তাহলে সমাজে যদি কোনো মেয়েই না থাকে, তাহলে আমাদের মা আসবে কোত্থেকে, তোমরা বউ পাবে কোত্থেকে? এই চিন্তাটাকে একবার করে দেখেছো? আর আমরা হলাম মায়ের জাত, যদি মায়ের জাতটাই না থাকে, তাহলে তো এই পৃথিবীতে আর কোনো মানুষই জন্ম হবে না। বৌমা, আর বলো না, আর বলো না, আমি বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। ছেলে হোক মেয়ে হোক, এটা আমার সন্তান, আমি তাকে পৃথিবীতে আনবো। হ্যাঁ বৌমা, ছেলে হোক মেয়ে হোক, সেটা আমার নাতি, আমরা তাকে পৃথিবীতে আনবো। চলো, আসো বৌমা, আসো।